যশোরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী আরও ৫ জনকে আটক করেছে। কোতোয়ালি থানা, বাঘারপাড়া, শার্শা ও বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। যশোরের কেশবপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ইউনিয়ন পরিষদের কক্ষে তালা লাগানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। সংঘর্ষে বিএনপির ১২ জন ও আওয়ামী লীগের কয়েকজন আহত হন। আহতদের যশোর ও খুলনার হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় আহত আবুল কাশেমের মৃত্যুর প্রতিবাদে এই কর্মসূচি রাতে পালিত হয়। আন্দোলনকারীরা আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। যশোরের শার্শায় নাশকতা মামলায় ৪ জন আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ। ২০২৩ সালে বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আটককৃতরা হলেন খোরশেদ আলম, রেজাউল ইসলাম, ওয়াসিম ও মশিয়ার রহমান। আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যশোরে জমি সংক্রান্ত বিরোধে কৃষক হুমায়ুনকে মারধরের অভিযোগে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান SM আফজাল হোসেন সহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত তদন্তের নির্দেশ দিয়েছে। পরিবারের অভিযোগ, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে নির্যাতন চালিয়ে আসছিল। আদালতের আদেশ অমান্য করায় যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যানকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে। যশোরে ৬ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে রাসেল হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শিশুর পরিবার থানায় মামলা দায়ের করলে কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। যশোরের আদালত ইয়াবা ব্যবসায়ী মুমিনা খাতুন কাজলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। ২০২১ সালে তার কাছ থেকে ৩,৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সাজাপ্রাপ্ত মুমিনা খাতুন যশোর শহরের লালদিঘির পূর্বপাড় এলাকার আব্দুল মজিদ শেখের মেয়ে। যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে জনমত জরিপ ও লিফলেট বিতরণ করা হয়েছে। আন্দোলনের নেতারা নতুন বাংলাদেশ গঠনের আহ্বান জানান। যশোর শহরের শঙ্করপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী রুবেল ইসলাম ওরফে জীবনকে আটক করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। জীবনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিউজ ডেস্ক, রাতদিন নিউজ, যশোর। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন ratdennews.net।